সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। এখন আসলে প্রতিদিনেই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়, সকাল 10টা-11টা পর্যন্ত বৃষ্টি চলতেই থাকে। যদিও মে মাসে এত বৃষ্টি সাধারণত হয় না অন্যান্য বছর, এই বছর একটু আগে আগেই মনে হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা আসলে বিকেলবেলা বেশি থাকে না, নাই বললেই চলে। ভোরবেলা আর হচ্ছে শেষ রাত্রের দিকে বৃষ্টিটা বেশি হয়। কে আসছে রে? দিদি কি খবর? এই তো আছি ভালো। তোর কি খবর? ভালো আছস? এই তো আছি। এগুলা কি নিয়ে আইছো? এগুলাই তো আমার গাছের বেল, আম, পাকনা পাকনা আম না যে কয়েকটা নেই তো আমি গাছে আম ধরছে কম। গাছ হচ্ছে পাঁচটা মিলে দুইটাতে আম আইছে, ওইটাতে আম আইছে না। এবছর আমটা কমেই সব দিকেই। এই যে আম সুজিবে কি সুন্দর আম নিয়ে আসছে। বাহ, লম্বা লম্বা। যত সুন্দর তো কালারটা আমের। এই আমটি আরো বেশি মিষ্টি। এটা এই আমটি তো মিষ্টি, যেটা আরো বেশি মিষ্টি। এটাকে আমরা চিনি আম। চিনি আম। চিনি আম। আর একটা ছিল মধু আম। এই মধু আমটা মধু আমটা তো আসলে অনেক মধু আছে। মধু মানে মধু এটা। হ্যাঁ। এত মধু রে বাবা। আম, তারপর হচ্ছে বেল, সজীব গাছের বেল, তারপর হয়েছে দুধ নিয়ে এসে সজীব। দুধটা কি তোরা গাছের? দুধ তো গাভীর দুধ দিবে। আচ্ছা, গাভীর দুধ না। তুই যে বললে গাছের জিনিস নিয়ে আসছি যেন, গাছের আম গাছের গাছের আম। তো অনেকদিন পর সজীব আসছে আজকে আমরা বাসায়। এটা তো আর্মির এরিয়া দেখা যায় রে সজীব। না, এটা তো আমি ব্যাটালিয়ন ক্যাম্পে কিছুদিন ছিলাম তো, যে এখান থেকে আনছিলাম। দিছে। আচ্ছা, এটার ভিতরে কি? এর ভিতরে আম আছে। ভালো করে নিয়েছো? বেল, হ্যাঁ। কার বাসা দিতে? ফ্রিজে আইজনের বাসায়। আচ্ছা, বসেন বসেন, আসছেন দুদিন পরে, এই বসেন তো আইসি তো বই আমি। বসেন আমার না বলে তো কইবেন যে বললো না ভাই ভাই আগে থেকে ভাই। বসেন বসেন। ওরা ধান টান শুকানি শেষ? ধান শুকানি শেষ। এই বছর তো ধান শুকানি মোটামুটি একটু কষ্ট হয়েছে। রোদের পাশাপাশি বৃষ্টি ছিল। গত বছর তো রোদ দিছে, সারাক্ষণ রোদ, সারাদিন রোদ, আর টানা 15 দিন রোদ, কোনো বৃষ্টি নাই। অনেকেই ধান যে ভাই আছে এই ভাই হালকা পাতলা একটু এই যে ত্রিপাল দিয়া ঘুইরা রাইখিয়া বাড়িতে চলে গেছে। আর এই বছর সমস্যা হয়েছে, রাত্রে বাতাস হয়েছে, বাতাসের জন্য অনেকের ধান উড়াইয়া নিয়ে গেছে। এর জন্য ভালো করে আপনার এই ত্রিপাল ধরে শক্ত করে নিচে দিয়া কুড়ি মুড়ি দিয়া বসাইয়া রাইখিয়া বাড়িতে আমার লাগে আর কি। যাক, ধান শুকানি শেষ হয়েছে তো? শেষ ধান শুকানি তো শেষই। ধান, তারপরে হচ্ছে যে সবই তো শেষ মোটামুটি। খড় শেষ। মানে পরে কি হাওড়ে কি জল ঢুকছে? আমাদের জল ঢুকে গেছে অলরেডি। কিছুদিন পরে কি বাড়িতে নৌকা দিয়ে যাওয়া যাইব? এখন তো রাস্তা খুব খারাপ মনে হয়। কিছুদিন বলতে আরো 14 দিন লাগতে পারে বাড়ি লাগানো নৌকা যেতে গেলে। এখন তো সমস্যা 10-15 দিন আমি এত লাগবে। কষ্ট করে আইছি, রাস্তাঘাট এত পিচ্ছিল আর এত কাদা, এতটুকু পর্যন্ত আমার পা দইছি করে, এতটুকু পর্যন্ত নামছি। ইয়া, আমার স্কুলের অবস্থা কি? স্কুলের রাস্তায় অবস্থা এখন খুব খারাপ রাস্তা। এখন তো সমস্যা এই যে নৌকার রাস্তাও নাই, হাঁটার রাস্তাও নাই, অনেক কষ্ট করে আমার লাগে। দুর্গতি দুর্গতি। আম কয় জাত নিয়ে আসছো? হ্যাঁ, 2-3টা আছে। বেল কি পাকা এগুলো? একদম পাকাই দেয়। একটু ওটা দেখো। গ্রান আছে নাকি? হ্যাঁ, গ্রান তো ভালো, কিন্তু পাকা বেল নিয়ে আসছে, গাছ পাকা। ওই এর কি জ্বরে পড়ছিল না, বাইরে নিয়ে আসতো গাছ থেকে? হ্যাঁ, আরে না বলে আম তো অনেক আম, এত আম খাওয়া যাইব? খাওন দিব সবগুলো কই একই গাছে? হ্যাঁ, এক গাছে। না, না, এক গাছে না তো। দুই গাছ আমি এইগুলো যে যতটুকু দেখতে ততটুকু সুন্দর, খাইতো এর সাথে আমাদের আরো বেশি সুন্দর। এটি তো কালার দেখতে অনেক যতটুকু সুন্দর। সুন্দর, খাইতো অতটুকু সুন্দর। অনেক সুন্দর দেখতে এটা। হ্যাঁ, এই যে আরেকটা, এটা তো আরো বেশি। আরেকটা গাছে। এই সবগুলো এরকম। আমাদের বাড়িতে এরকম একটা গাছ ছিল, বুঝছো? সবগুলো এরকম। আমগুলো কালার এরকমই ছিল, কিন্তু অনেক লম্বা লম্বা, প্রায় এইগুলো আরো লম্বা হইতো আগে, দেখ না সজীব? এখন হ্যাঁ? এখন এগুলো ছোট আরো হয়। কিন্তু লম্বা হইতো, আর একটু লম্বা হইতো এগুলো। এরকমই, এত বেশি হয় না। আরো লম্বা হইতো। তেমন লম্বা হয় না কেন, কারণ কি? হ্যাঁ? তিন গাছের আম। সমস্যা আমি কি বলতে পারবো না। এই যে
যে একটা গাছের আম গাছও তো বৃদ্ধ হয়ে উঠছে না আমাদের বাড়ি। না এই যে গাছের যে গাছটা এই আমের যে গাছটা, হুম। তো আমি ছোট থেকে যেমন দেখতাছি এরকম এটা বড় হইতেছে না, আমি বুঝতাম না গেলে। গাছটা বড় হয়েছে না। না আবার গাছ যদি দীর্ঘদিন হয়ে যায়, বড় না। দীর্ঘদিন হলে তোমার পরে ফলন কম হয়। যেমন আমাদের বাড়িতে দুটো নারকেল গাছ আছে না, এগুলো আগে প্রচুর নারকেল আসতো, এখন কিন্তু একদম কম কম আসে। মানে যখন বৃদ্ধ হয়ে যায় গাছ, মানে অনেক বেশি পুরাতন হয়ে যায়, তখন ধীরে ধীরে ফলন কমতে থাকে আসলে। হ্যাঁ। ফলগুলো মনে হয় ছোট হয়ে যায় তখন। ফল দোষ ছোট হয়ে যায়। তো কিছু আম কাটতে দেও সজীব রে। সজীবের আনছে, সজীবের আম, না আমি খেতাম তো। সজীবের আম, তাই বলে আবার বইলে আর বুঝ যাবে। পরে খাই আমি। সজীব রে কাটতে দিব না, সমস্যা কি? বাড়িতে খায়, এখানে খাইবো আবার। এই আমগুলো আসলে দেখতে সুন্দর সবগুলা। এই আমটি কালকে তুফানে পড়ছিল, কয়েকটা বলছিল, আমি কয়েকটা রাইতে খেয়েছি। কালকে আমি সামনে থেকে ঝড় বৃষ্টি হয়েছে তো, পরে হ্যাঁ। 3টা আম নিয়ে আসছিলাম, পড়ছিল গাছ থেকে। সজীবের কাছে যে আম পাড়া এখন না। না এখন হবে এটা ফ্যামিলি হবে। আম কাটাকাটি হবে। এগুলো তো দাদে কাটার দরকার আছে, হাতেই তো খাওয়া যায়। পারতাম না। কাটো, কারণ যদি হাতে খাওয়া যায় তারপরে হাতে ছিললে খাইলে ইয়ে হয়, নোকের মধ্যে চাপ পড়ে। নরম না, বুঝতে পারি না। শুনতে পারবা? নরম না, নরমই। পোকা টোকা নাই তো? পোকা আছে সজীব? হ্যাঁ না, পোকা হঠাৎই খাও। দেখা না বেড়ে গেছে। ধুয়ে লাও পানি দিয়ে, পানিতে ধুয়ে ফেলাও যাও। সজীবে নিয়ে আসছে আম, আম মোটামুটি খাওয়া শেষ। কারণ আমি একটা নতুন জিনিস নিয়ে আসছিলাম, ওটা হলো কাঁঠাল। কাঁঠাল যদিও এখনো পুরোপুরি বাজারে বড় বড় কাঁঠাল উঠে নাই, ছোট ছোট অনেক কাঁঠাল উঠছে। দেখলাম অনেকে কিনতেছে, আমি এটা কিনতে চাইছিলাম না, একটু বের করে তো। আমি ভাবছি হয়তো এগুলোর ভিতরে কাঁঠালের কি বলে, কুশি তো বলে এগুলোর না, যে এগুলো মনে হয় হবে না। পরে অনেকে বলতেছে না না গ্যারেন্টি হবে। কেন ছোট দেখলাম আমার সামনে অনেকে কিনে নিয়ে গেছে, পরে ভাবলাম তাহলে আমি ওটা নেই। এবারের বছর এটি হচ্ছে প্রথম কাঁঠাল। আমি খাইছি। এখন তাহলে আমরা সজীবে আমাদেরকে আম খাওয়াইলো কিছুক্ষণ আগেই, আমরা তাহলে কাঁঠাল খাওয়াই দিই নাকি, কি বলো? হ্যাঁ সজীব, কাঁঠাল খেয়ে যাও। তোমাদের ইচ্ছা, তুমি যদি খাওয়াইতে চাও। কাঁঠালটা তাহলে ভাঙো, একটু হাতে তেল দিতে দিব, নয়তো কাঁঠালের কষ লেগে যাবে কষ্ট হাতে। লেগে যায়। আমরা একটা আগে গাছ আছি, এই গাছটাও কাটতেছি। কি বলছো দীপ্র? সে যে কি বলে, হিন্দি না ইংলিশ কিছুই বোঝা যায় না। কি বলছো আবার বলো, কি বলছো তুমি? তোমাদের বাসায় কাঁঠাল আছে নাকি? আম আছে। আম আছে, কেটে নিয়ে আসছে? আম দিব না। হ্যাঁ দিব না। দিব না কেটা? তা দিব না। হ্যাঁ না না তার মার ছিল রে। আচ্ছা আচ্ছা। এটা খাই না। কাঁঠালটা নয়তো সজীব তুমিই ভাঙো নাকি? তাহলে হাতটা ধুয়ে আসো, পরে তেল টেল দিতে হইব, কারণ তেল না আমি তেল দিয়ে দে। হ্যাঁ না আগে হাতটা ধুয়ে লো, হাতটা ধুইয়া মুছছে আবার তেল দিই। হাতটা ধুয়ে আসো। এত ছোট কাঁঠাল, এটার ভিতরে কোষ হয় কিনা সন্দেহ। দুজন মানুষ খায় কে? আরে আমি তো এটা বলতেছি না 2-3 জন না, ভিতরে কোষ হবে কিনা এটা বলতেছি। নাও তো হইতে পারে। দেখো একটা আম দেও, আছে না আমার ছোট ইয়ে, একটা আম দেও তারে। শেষ আর খাবো না? ও আচ্ছা, দুইটাই খায়। আর খাবে না? না তেল নিয়ে আসছো? হাতে তেল লাগাও ভালো করে। তেল নিয়ে এলাম। হ্যাঁ। স্কিপ করে হবে আমার দুটো তেল মাখা শুরু করো। তেলটা একটু ভালো করে দিতে হয়, মানে সমস্যা। একটা গাছ আছে নাকি? হাতে হাতে তেল দিয়ে নিলে কষ লাগে না আর কি কাঁঠালের। হ্যাঁ কষ্ট লাগে না, মানে কারণে কষ্ট হয়। এটা একটু ছিঁড়ো, এটা এই এটা ছিঁড়ে নিচে দেওয়া, পরে এটার উপরে একটু বড় করে। হ্যাঁ অথবা একটা কাজ করতে পারো, থালটার উপরে রাখতে পারো। সমস্যা নাই, একটু সমস্যা নাই। সমস্যা নেই এটা।
না এখানে নিচে লাগবো, কষ লাগবো, তুমি থাল টানো। না তালের যে ময়লাটি আছে না, কোন করতেছ না, এটা কাটালাম। এই যে এর উপরে রাখো। আর এই সাইডে যে পড়লে যে তোমার কষ ইয়েতে ফ্লোরে কষ লাগবে। এটা ঠিক আছে কথাটা। হ্যাঁ দাও, ঠিক আছে। আছে নাকি ভিতরে? হ্যাঁ আছে এই তো কোষ? কুশ আছে, কুশটা ভালোই হবে, আচ্ছা। চেহারা কই ভালোই হইব। না আমি তো ভাবছি কোষই হবে না মনে হয় ভিতরে। তো যাই হোক, এত সবটা ভাঙার দরকার নাই, একটু একটু করে এই বাটিটাতেই রাখো, এই বাটিটাতে এটাতে রাখো। জ্যাং আছে কাটলা। গ্রান না, হ্যাঁ কষ কষ আছে আছে, প্রচুর, অবস্থা হ্যাঁ? নাই। প্রচুর কষ। হাতে লাগিয়েছে, তেল দিছি তো তেল দিছিস না? তেল দিছি তো তবু কষ। কাটলের কষ দেখুন সাংঘাতিক একটা কষ কাটলের। হ্যাঁ উঠতেছে না পরে। হ্যাঁ আমি যখন আমরা গাছ থাকতে প্রতিদিনই কারণ পায়ে হাঁটতো, কিন্তু এখন তো গাছ গাছ নাই, তোর একটা গাছ আছে না? কষ লাগাইয়া। হ্যাঁ যে মোটরটা যে জায়গা দিছস এনে। এই কারণে সমস্যা হয়েছে কি, এক সময় এটা চুরে নিছে দুইটা কারণ, বড় বড় দুইটা কারণ, এটা বড় বড় দুইটা কারণ চুরে নিছে। আর চুরে নেওয়াতে কারণের মধ্যে পরের বছর আর কাটবো না। এই যে কাঁঠালের কোষগুলো মোটামুটি মোটামুটি ভালোই আছে, হ্যাঁ কুষ্টি খারাপ না, ভালো কুষ্টি তো পাতলা, সাইজ খারাপ না। কুষ্টি পাতলা। একটা একটু টেস্ট করে দেখি কেমন কাঁঠালটা লাগে। কত নিচে? এটা মাত্র 40 টাকা, দাম কমই। কাটলের ইয়ে বাদাবা, Taste করে কাটলের দেখি। তরকারি। হ্যাঁ কাঁচা কাঁঠাল। কাঁচা কাটার কাঁচা তরকারি, কাঁঠালের তরকারি। যা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে নিরামিষ টিরামিষ হইলে ওগুলা। পাতলা 40 টাকার কাঁঠাল আর কি হবে? 40টা কুচি মনে হচ্ছে না। 40টা কোষ হবে না, মানে 20-25টা হয় কিনা, 15-20টা। না মিষ্টি আছে। বের করে নাও সবগুলাই, হ্যাঁ সবগুলাই বের করে নাও। বেশি না তো, কম। কয়েকটা কুচি কমে, খুব বেশি না। এই যে সব খায়, যে গরু খা গরু একবারে পাগল পাগল হয়ে হয়ে খায়। তোরা ভাই খেয়েছি। কিংবা কবে মনে রে এটা টান দেও জোরে। কাঁঠালে কিন্তু বাসু দিয়ে এটি পাগল হয়ে খাই দিয়ে অবস্থা হাতে যে লাগছে। কাঁঠাল কিনলে কিন্তু কোনো ইয়া নাই, ক্ষতি লাভ আছে, হ্যাঁ ক্ষতি নাই। হ্যাঁ, কাঁঠালের গুড়া এগুলা সোলা সহ। কাঁঠালের লস নাই, কাঁঠালে কোষ খাওয়া যায়, আর ভিতরে বিচিগুলোও খাওয়া যায়, বিচি। তারপরে এদের টোটালে কিন্তু গরু খায়, এই যে সব খায়। মিষ্টি না অনেক, এই জন্য গরু পাগলা হয়ে খায়। এটা তো ভিটামিন তো। কয়টা এখানে? 10-15টা না, আর কয়টা হবে? 20-25টা কোষ হবে মনে হয় না? কাঁঠাল কিনলে আসলে সবকিছু খাওয়া যায়, এগুলা গরু খায়। এত কষ্ট করে আইছে সজীবটা, ছোট ভাইটা বোনের জন্য আম নিয়ে আইছে, কি জানি বেল আর দুধ নিয়ে আসছে। তারে কি খাওয়াই? তো দিদি মানে কাঁঠাল দিছে, কাঁঠাল দিয়া মুড়ি দিয়া, মুড়ি কি আর দিয়া? এক বাটি দিয়ে দিছে, একবারে কিন্তু কমা তাতা দিয়ে খাওয়ান দিত না। আর মানে কি এই মুড়িরে দুধ দিয়া, কলা দিয়া, চিনি দিয়ে মাখায় খায়, আমার কি ভালো লাগে না। আমি এইভাবেই খাই, যে একটু একটু করে মাখায় শুকনো শুকনো। কাঁঠাল দিয়া মুড়ি দিয়া। কাঁঠালটা 40 টাকা দেওয়া যে কাঁঠালটা কিন্তু এমনি তো ভালো হয়েছে, মিষ্টি আছে আবার খাইতে। ওটা 40 টাকা কাঁঠাল। তো কিছুক্ষণ আগে তো দেখলেন সজীব আসছিল, সজীব হচ্ছে আমার ভাই, ছোট ভাই। তো সে আম কাঁঠাল তারপরে দুধ নিয়ে আসছিল, তাদের গাভীর দুধ, তাদের গরু আছে প্রায় 10-12টার মতো। তো সে দুধ নিয়ে আসছে, তো এখন চলে গেছে। বলছিলাম থাকার জন্য, থাকেনি, কারণ সে বলতেছে তার বাড়িতে নাকি কাজ আছে। বলছিলাম সন্ধ্যা হয়ে গেছে যেহেতু থাকে নাই, চলে গেছে। তো এখন সন্ধ্যাও হয়ে গেছে, আরও বেশ কিছু কাজকর্ম আছে আমার বাকি। তো আজকে আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।